শুভ সকাল বন্ধুরা। ঘুম থেকে উঠেই চলে এসেছি তোমাদের সামনে। ঘুম থেকে উঠেই সকালবেলা টয়লেটে গেছি, গিয়ে দেখি যে জল নেই ট্যাঙ্কে। তারপরে উপরে ছাদে গেলাম, দেখলাম কি অবস্থা। তারপরে এসেই পুরো এক ট্যাঙ্ক। এখন যাব রান্নাঘরে, চা বানাবো, তারপরে হচ্ছে বাসন মাজবো, তারপরে মনে করো সংসারে যা যা কাজ আছে সেই স্রোতে নিজেকে গা ভাসিয়ে দেবো এরকম করে। তো বন্ধুরা, আশা করি তোমরাও সকলে ঘুম থেকে উঠে গেছো। তো যদিও শীতকাল, একটু উঠতে কষ্ট হচ্ছে এখন সকলেরই, মনে হচ্ছে আর একটু শুয়ে থাকলে ভালো হয়। তবুও সকলেই তোমরা তোমাদের সংসারের কাজে তোমরা লেগে পড়ো, আমিও যাই লেগে পড়ি। তারপরে কিন্তু মাঝে মাঝেই তোমাদের সামনে আমি ক্যামেরা অন করে আসবো আর গল্পের ঝুলি নিয়ে নিয়ে বসবো কিন্তু। তো বন্ধুরা, এখন তাহলে আমি আমার কাজে যাই, তো তোমরা তোমাদের কাজ করতে থাকো। এই ঘর থেকে এখন যাচ্ছি রান্নাঘরে। তো আমার বরমশাই বসে গেছে যে ফ্রাইড রাইসের সবজি কাটতে। ও আবার সবজিটা কাটে খুব সুন্দর। এদিকে আমি আমার কালকে ধোয়া জামা কাপড়গুলো একটু ওলট পালট করে দিলাম। এদিকে ছোট আলু সিদ্ধ করা হয়ে গেছে, এগুলো আমি ছুলে নিয়েছি, মানে ছুলে নেব এক্ষুনি। তো এদিকে আমার ছোট আলু সিদ্ধ করে আমার ছোট আলু রান্না করাও শেষ হয়ে গেল, ওটা আর তোমাদের দেখাতে পারলাম না। এদিকে বরমশাইকে দিয়ে ফ্রাইড রাইসটা রেডি করে বলছি তুমি এখন একটু নাড়াচাড়া করতে থাকো। তো ও এখন একটু নাড়াচাড়া করছে। মনে করো একজন রান্না করা, একজন ভিডিও করলে এরকম করলে ভালো হয়, তো আমাদের তো সেটা হয় না। তো বন্ধুরা, রান্নাঘরের পুরো সব কাজ করে মুছে টুছে বাসন ঠাসুন মেজে তো এখন আসলাম আমার এই ঘরে। তো এখানে আমার মোবাইলটা রাখলে না ভিডিওটা করতে খুব সুবিধা হয়, হাতটা ব্যথাও হয় না। আর বড় বাবাজি এখন করছে হচ্ছে ওই কলা ভাজা, কাঁচা কলা কেটে লবণ হলুদ দিয়ে ভাজা, খুব সুন্দর মটমটে চিপসের মতো হয় একদম। ও এখন ভাজবে খুব সুন্দর করে। আর দুপুরবেলার জন্য আজকে করেছি হচ্ছে ফ্রাইড রাইস আর হচ্ছে পনির দিয়ে ছোট আলু দিয়ে খুব সুন্দর মাখা মাখা করে দম বানিয়েছি। ওটা তো তোমাদেরকে আমি দেখালামই কি রান্না করেছি। তো এখন আমার এই চুলটাকে খুলবো, খুলে তারপরে সেই প্যাকটাকে আমি গুলিয়ে নিয়ে আসবো, প্যাকটা মাখবো, মেখে তারপরে খুব সুন্দর করে স্নান করব। বুঝতে পারছো? চুলটাকে খুব সুন্দর করে একটু ম্যাসেজ করলে না খুব সুন্দর হয়। তেল দিয়ে করলে ভালো হয়, যদিও কালকে আমি কালার করবো, তো আজকে কিন্তু আমি আর তেল দেবো না, তাহলে হয় না কালারটা বুঝতে চায় না ভালো করে। মানে কিছুটা হলেও তো এখান দিয়ে যে চুলগুলো, এই পাকা চুলগুলো লাল হয়েছে, এগুলো তো কালো, এগুলো তো কালার করতেই হবে, নাহলে বিয়ে বাড়িতে। তো আমার তো বিয়ে বাড়ি শুরু হবে হচ্ছে সোমবার থেকে, তো বিয়ে বাড়ির সাজটা তো ঠিকঠাক মতো হবে না, তাই জন্যে আমি তো বাসন মেজে হাতে তেল লাগাইনি। তোমরা একটুখানি ওয়েট করো, আমি তেলটা নিয়ে আসি, নিয়ে হাতটা মালিশ করতে করতে তোমাদের সাথে গল্প করবো। তাহলে এখন একটুখানি রাখি। তো বন্ধুরা, এই যে হাতে তেল মেখে নিলাম, বাসন মাজার পরে না হাতে তেল মাখলে তেলটা ভালো থাকে, সুন্দর করে ম্যাসেজ করে করে যে তেলটা হাত একদম ঝকঝকে সুন্দর হাত। তারপরে একটুখানি লেবু দিয়ে ঘষলে তো আরও সুন্দর হয়ে যায়। তো আজকে আমি একটুখানি হাতটা লেবু দিয়ে ঘষে নেব। যদিও বেশিরভাগ সময় আমার হাজব্যান্ডই তরকারি কাটে, মাছ কাটে। যখন মনে করো ওর মন হয় না যে এখন আমি কয়েকদিন কাটবো না, করবো না, তা আমার তো কোনো জোর করার কিছু নেই না, একটা মানুষকে জোর করে তো কিছু করানো যায় না। তো তখন আমি আমার মতো নিজের মতো করে নিই, যতটা করতে পারবো রান্না ততটাই কেটে কুটে রান্নাটা করে নিই। তারপরে তো আর আমিও না খেয়ে থাকবো না, হাজব্যান্ডও না খেয়ে থাকবে না, বা আমার ছেলেকেও না খাইয়ে রাখতে পারবো না। তোমরা যখন ক্রিম ট্রিম মাখবে তখন আপওয়ার্ড বা আউটওয়ার্ড এরকম করে ম্যাসাজটা করবে, আর কপালে হচ্ছে এরকম এরকম করে এরকম। তোমাদেরকে একদিনকে দেখাবো খুব সুন্দর করে কেমন করে আমি ফেসিয়ালের ম্যাসাজটা করি। তো চলো এখন বাকি কাজটা করি, স্নান করি, ঠাকুরের পুজোটা করি। আজকে আমার সেরকম ঝাড়ু মোছা সেরকম নেইও, তাহলে এখনকার মতো আসি, আবার একটু পরে ফিরে আসবো। কলা ভাজা হয়ে গেছে, এক রাউন্ড কলা ভাজা আছে, আর এই যে তেল, এই যে এত কলা, এটা মানে কয়েকদিনের জন্য। তো আমার হাজব্যান্ড গেছে নিচে, ওর মাল এসছে, তাই মাল রাখতে গেছে গোডাউনে, তা আমি ততক্ষণ একটু ওর হয়ে প্রক্সি দিতে থাকি। দেখছো এরকম একটা একটা করে ছাড়তে হয় কিন্তু। দেখো
খাটনি আছে, একটু খাটলে আবার কদিন বসে ভালোভাবে এই ভাজাগুলো এনজয় করে খাওয়া যায়, এটাই হচ্ছে কথা। সব কিছুতেই খাটনি আছে গো, খাটনি ছাড়া জীবনকে সুন্দর করা খুব মুশকিল। আবার দেখো এদিকে মুখে যে প্যাক লাগাবো সেই প্যাকটাও দেখো রেডি করে ফেলেছি। তাহলে কোন প্যাক আমি রেডি করা প্যাক লাগাই, এটা একটা আমার রেডি করা প্যাক, এটা আমি কি লাগাই ওটা তোমাদেরকে আরেক দিনের একটা ভিডিওতে বলবো। তো তোমরাও কিন্তু ওটা রোজ স্নানের আগে একটু মুখে লাগিয়ে একটু তারপরে কিন্তু গিয়ে মুখটা সুন্দর করে রাব করে তারপরে জল দিয়ে ধুয়ে ফেলতে পারো। তাহলে দেখো মুখটার মধ্যে না একটা আলাদা একটা গ্লো কিন্তু থাকবে। আমার বড় আবার এসে যে দেখবে না 19-20 এবারে হাউলো মাউলো করে ছাড়বে। তাহলে এখন রাখি, একটু মন দিয়ে ভাজি যাতে। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে আসলাম, বাসন মাজা হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করে চলে এসেছি। তো এখন হচ্ছে কি করব বলো তো, এই যে শুয়েছি, এখন একটু মানে ইন্টারনেট ঘাটাঘাটি করব, এটা ওটা সেটা দেখব। দেখে থেকে যখন চোখটা এরকম বন্ধ হয়ে আসবে তখন অল্প একটু আধা ঘন্টার জন্য একটুখানি বিউটি স্লিপ দিয়ে নেব। তারপরে মেলা আছে যেহেতু, তো বর বলেছে মার্কেট থেকে আসার সময় ওই দিক দিয়ে হয়ে আসবে, তো ও ফোন করবে তখন আমি বাড়ির থেকে বেরিয়ে যাব। আজকে টুকটাক কয়েকটা পুজোর বাসন কিনবো, তাই মেলায় যাব। রোজ রোজ মেলার ভিডিও করে দেখাতে তো তোমাদেরও ভালো লাগবে না, আমারও ভালো লাগে না। তো যাই হোক, গতকাল তো ইয়ের মধ্যে মেলার ভিডিও দেখিয়েছি, আজকে কতটা কি মেলায় ভিডিও করতে পারবো জানি না। বরের সঙ্গে গেলে তো অত ভিডিও টিডিও করা হয় না, ও একটুখানি অপছন্দ করে। তো যাই হোক, দেখি কি হয় বলতে পারছি না। তো বন্ধুরা এখন একটু বিশ্রাম করে নিই, তো তোমরাও বিশ্রাম করো। আশা করি তোমাদেরও নিশ্চয়ই খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদেরও নিশ্চয়ই সব কাজ টাজ হয়ে গেছে। তাহলে এখনকার মতো রাখি, তো তোমরাও কাজ করে সুন্দর করে বিউটি স্লিপ দাও, তাহলে আমিও বিউটি স্লিপ দিয়ে নিই। তাহলে এখনকার মতো টাটা, শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আমি চলে এসেছি আমার রান্নাঘরে। তো এখন আমি বানাবো হচ্ছে কফি না চাই বানাবো। তো এখন আমি বানাবো খুব সুন্দর করে দুধ চা, আবার লোভ। তো এখন এসে দেখছি কি আমার বর খুব সুন্দর ভাপা সন্দেশ বানিয়েছে। তো আমার বর কিন্তু ভীষণ রান্না করতে ভালোবাসে। তা আমি ওকে বলি, তুমি একটা খুব সুন্দর করে, আমার সব রান্না বান্নার জিনিস আছে, তুমি একটা সুন্দর করে রান্নার চ্যানেল খুলে সুন্দর করে তোমার মনের মতো রান্না করো, তুমি রান্নাও করো আর আমাকেও খাওয়াও, আর আমারও মনটা আনন্দ থাকবে, আর তোমারও রান্নার চ্যানেলটা খুব সুন্দর করে গ্রো করবে। তাহলে তো দেখি কি হয়। তো চলো তোমাদেরকে দেখাই আমার হাজবেন্ড কীরকম ভাপা সন্দেশ তৈরি করেছে। এই দেখো, লুকিয়ে লুকিয়ে খুলবো, আবার এরকম করে লিখে দেবো যাতে ও না জানে যে আমি এটা খুলেছি। হ্যাঁ, এই যে এই যে দেখো, পরে তোমাদেরকেও যখন মানে মানে খুলে আমাকে দেখাবে বা ও কাটবে টাটবে, তখন আমি তোমাদেরকে পুরোটা দেখাতে পারবো। তো এখন সুন্দর করে হচ্ছে বানাই এই যে দুধ, হ্যাঁ দুধ দিয়ে চা। তাহলে সঙ্গে থাকো, আমি চাটা বানিয়ে নিয়ে গিয়ে গল্পের আড্ডায় বসি, ততক্ষণ তোমরাও চাটা খেতে থাকো। লাল লাল ঘোটো পে প্রিয়া তেরা নাম হ্যাঁ। বাবারে কি গরম। তো বন্ধুরা আমি সুন্দর করে নিয়ে এসেছি চা বানিয়ে, এই যে সুন্দর করে চা বানিয়ে নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি আলু ভুজিয়া আর মুড়ি। এখন খুব সুন্দর হাজব্যান্ডের জন্য চাটা বানিয়ে ঢেকে রেখে দিয়েছি, আর হচ্ছে আমি এখন বসে বসে খাবো। তো আমি এখন খাই। এই যে নিয়েছি তেল দেয়নি, শুকনো মুড়ি আর আলু ভুজিয়া, আর এই যে দুধ চা না বিষ চা, তাও বিষ যেন পান করব এখন। হঠাৎ করে ননদ এসে পড়লো, তার জন্য তাড়াতাড়ি করে তোমাদেরকে না দেখিয়ে আমি ভাপা সন্দেশটা উল্টে এই কেটে ফেললাম। তাও কাটা অবস্থাতেই তোমাদের দেখাচ্ছি, খেতে না দুর্দান্ত হয়েছিল। তো বন্ধুরা তোমাদেরকে তো ভাপা সন্দেশটা পুরো গোল অবস্থায় যে ঢাললাম থালার মধ্যে,
মানে প্লেটটার মধ্যে সেটা দেখাতে পারিনি। কেন বলো তো, আচমকা আমাদের সন্ধ্যাবেলায় মানে আমার অতটা খেয়াল ছিল না যে ও আজকে আসবে। তো আমার ননদের পর আর আমার দেওরের ছেলে এসেছিলো, তো ওদেরকে আমি এই এই যে নিয়ে এসেছি ভাপা সন্দেশ। তো ভাপা সন্দেশটা কেটে কেটে দিয়েছি, তাই পুরো গোলটা তোমাদের দেখাতে পারলাম না। তো এখন আমি খেয়ে দিয়ে এখনও আমি জামা কাপড় ছাড়িনি, মানে আমার নাইট ড্রেস পরিনি, তার আগেই আমি চলে আসলাম এই যে ভাপা সন্দেশ নিয়ে। এখন এটা খুব বলো তো কি এনজয় করে করে খেতে থাকবো। খেয়ে তারপরে রান্নাঘরেও অল্প কাজ আছে, মানে এই ভাপা সন্দেশগুলো বাকিগুলো সব টিফিন বক্সে করে তোমার মনে করো ফ্রিজে রাখবো। ননদ মিষ্টি এনেছে, সেগুলো ফ্রিজে রাখবো। যেই টেবিলে খেয়েছি আমরা সেই টেবিলটা মুছবো, তারপরে হাত মুখ ধুয়ে টয়লেটে গিয়ে তারপরে ময়েশ্চারাইজার মাখবো, চোখে কাজল দেবো, ঠোঁটে লিপ জেল দেবো, দিয়ে আমার নাইট ড্রেস পরে তারপরে এই ঘরে একটু বসবো, কতগুলো কাজ আছে করে তারপরে কিন্তু গিয়ে শুয়ে পড়বো। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার সঙ্গে থেকো। আশা করি আগামী দিনের আমার ভিডিওগুলো তোমাদের ভালোই লাগবে। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমরা সকলে খুব খুব ভালো থেকো, তোমাদের পরিবারের সকলে খুব খুব ভালো থাকুক, তোমরা ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো, আর থাকতে হবে হাসি খুশি। তাহলে আজকের মতো আসি, টাটা। সন্দেশ খেতে খেতে বলছি তোমাদের সুইট ড্রিম।